800 টাকা খেয়ে নিলাম। দেখো চারিদিকে শুধু গাছ আর গাছ। তো আজকে বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম নেদারহাট। তো আজকে নেদারহাটে আমাদের 2 নম্বর দিন আর ঝাড়খণ্ড রাইডের 4 নম্বর দিন। তো আজকে বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো বাড়ি যেতে কার না ভালো লাগে, মনে হচ্ছিল আরও একটু ঘুরি, আরও জায়গা এক্সপ্লোর করি, কিন্তু বাজেটও নেই, সময়ও নেই। তাই বাড়ির উদ্দেশ্যে আমাদের বেরিয়ে যেতে হচ্ছে। তো তোমাদের জাস্ট আমার ব্যালকনি থেকে ভিউটা তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে আমাদের গাড়ি সব লাগেজ বাগেজ লাগানো হয়ে গেছে। আমার ডমিনারও লাগেজ, মাস্টারদার লাগেজ লাগিয়ে নিয়েছে। এবার জাস্ট রেডি হয়ে বেরিয়ে যাব। তো তাতেই যাই, রেডি হয় দিয়ে সকালবেলা কফি খেয়েছিলাম, কফি বানিয়েছিলাম, তোমাদের দেখাতে পারিনি। তো মানে গোপ্রদাদের চার্জ ছিল না তাই দেখাতে পারিনি। তো কফি খাওয়া হয়ে গেছে কমপ্লিট। এবার শুধু জাস্ট জামা প্যান্টটা চেঞ্জ করে বেরোনোর, গিয়ার আপ হয়ে শুধু বেরোনোর সময়। তো তোমাদের সাথে দেখা হচ্ছে বাইকে। তো নেদারহাটকে গুড বাই বলার সময় চলে এসেছে। তো বলতে তো ইচ্ছা করছে না, এত সুন্দর জায়গা, সত্যি খুব সুন্দর। তোমরা দেখো চারিদিকে শুধু গাছ আর গাছ, গাছ আর গাছ। কি লাগছে জায়গাটা। সেগুলো তো ছেড়ে যেতে হবে বাড়ির উদ্দেশ্যে আমাদের। চলো বাড়ির উদ্দেশ্যে যাওয়া যায়, রওনা দিয়ে দিয়েছি আমরা বাড়ির উদ্দেশ্যে। মোটামুটি 10 ঘন্টা সময় লাগবে আমাদের নেদারহাট থেকে বাড়ি যেতে। ঠিক আছে, গুগল দেখাচ্ছে জাস্ট জায়গাটা কাছে পিঠের মধ্যেই, মানে খুব একটা বেশি ডিস্টেন্স এমনই নয়। অ্যারাউন্ড কলকাতা থেকে অ্যারাউন্ড ওই 550 বা 560-70 কিলোমিটারের মধ্যেই জায়গাটা। তো এই জায়গাটা তোমরা মাস্ট ভিজিট করবে, আমি বলবো ভিজিট করতে পারো একবার, অবশ্যই তোমাদের সুন্দর লাগবে। বেশি দিন না, 2 থেকে 3 দিনের জন্য তোমরা ভিজিট করতেই পারো, কারে হোক, বাইকে হোক বা ট্রেনের ব্যাপারটা আমি ঠিক জানি না তাই বলবো না। কার বা বাইক যেটাই তোমাদের ইচ্ছা। তো মাস্ট ভিজিট দিস প্লেস, খুব সুন্দর জায়গা, শান্তি আছে এখানে। একটা জিনিস প্রবলেম আছে, খুব পোকামাকড় আছে, মানে জঙ্গল তো প্রচুর পোকা। মানে ঘরে যখন লাইট জ্বালিয়ে জাস্ট রাখছিলাম তখন এত পোকা, মানে সব কিছু ভেতরে পোকা আছে। যে বাথরুমে পোকা, শুচ্ছি সেখানেও পোকা, মানে পোকা আর পোকা। এখানে পোকা প্রচুর আছে জঙ্গল এরিয়া, তার জন্য। আর লাইট দেখলে ওরা আরও অ্যাট্রাক্ট হয়। শুধু ভিউটা দেখো বন্ধুরা, খুব সুন্দর লাগছে দেখতে ব্যাপারটা। এখন বাই দ্য ওয়ে ঘড়ির কাঁটায় বাজে 8:32। এখনও মোটামুটি অ্যারাউন্ড আমরা নেদারহাট থেকে 70 কিলোমিটার কভার করে ফেলেছি। মানে আমাদের রাঁচির ওপর দিয়ে বাড়ি ফিরতে, মানে রাঁচি ঠিক এক্স্যাক্টলি ঢুকতে হবে না, তার পাশ দিয়ে বাইপাস আছে, বাইপাস নিয়ে আমাদের চলে যেতে হবে। গাড়িটাতে হাফ ট্যাঙ্কি তেল আছে, তাই এখন তেলটা ভরাবো না। মানে ব্রেকফাস্ট এখনও সকালবেলা করা হয়নি, তাই ব্রেকফাস্ট করেই তারপরে তেলটা ভরবো। তো এখানে রাহুলদা তেল ভরাচ্ছে, কারণ রাহুলদার গাড়ির রিজার্ভে চলে গেছে। 500 টাকার তেল ভরা হলো, 500 টাকায় 4.99। তো বেঙ্গলের থেকে প্রায় 6 টাকা কম এখানে তেল। তো বেঙ্গলে ঢোকার আগে ঝাড়খণ্ডে ফুল ট্যাঙ্কি করে যাব, যে একটুকুনি লাভ হয়। এখন ব্রেকফাস্ট করব একটা জায়গা দেখে, দিয়ে তেল ভরাবো। আর তোমাদের সাথে রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে আবার। এরকম একটা ধাবাতে দাঁড়িয়ে আছি, খেয়ে দিয়ে বেরোবো। মোটামুটি আমরা 2.5 ঘন্টার মধ্যে প্রায় 200 কিলোমিটার কভার করে দিয়েছি। সব থেকে দূরের বাড়ি বলতে গেলে আমারই, তো এখনও 372 কিলোমিটার আমাকে চালাতে হবে বাড়ি যেতে গেলে। তো খেয়ে নিই, ব্রেকফাস্টও করে বেরোয়নি। মোটামুটি আজকে ভোর 5টার সময় উঠেছিলাম। 5টার সময় উঠে কফি রান্না করে, মানে নিজের স্টোভে, পোর্টেবল স্টোভে রান্নাবান্না করলাম, দিয়ে বেরোলাম। তোরা এই হোটেলটায় দাঁড়িয়েছিলাম, ঝাড়খণ্ড ফ্যামিলি ধাবা। খুব মানে কম টাকায়, মানে সবথেকে কম টাকায় মানে এখানেই খেলাম। মানে পুরো লাঞ্চ আর ব্রেকফাস্ট দুটো একসাথে সেরে নিলাম। তো লাঞ্চের জন্য আর কোথাও দাঁড়াবো না আশা করছি, ডাইরেক্ট বাড়ি থেকেই লাঞ্চটা হবে। তো অনেক কিছু খেয়েছিলাম, মোটামুটি অ্যারাউন্ড 900 টাকার মতন বিল হয়েছে। তো এখান থেকে আমরা এখন বেরোচ্ছি টুয়ার্ডস কালনার দিকে। তো যাই, বেরোই, দেখি কতক্ষণ সময় লাগে। এই তেল ভরিয়ে নিচ্ছি,
দেখি 800 টাকা তো ভরে, 800 টাকা মনে হয় খেতে পারবে। হ্যাঁ খেয়ে নেবে হয়ে যাবে, হয়ে যাবে। দেখো 800 টাকা খেয়ে নিল আমাদের ব্ল্যাক প্যান্টার 8.1 লিটার। আমাদের তো 800 টাকায় মনে হয় 7.5 লিটার হবে, তার থেকেও কম। তো বন্ধুরা ফাইনালি উই রিচ হোম সেফলি। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 11টা। আমি এখন ব্লগটা এন্ড করছি। তো আশা করি তোমাদের ঝাড়খণ্ড সিরিজটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আর এর পরেই আমাদের শারদীয়া উৎসব, দুর্গাপুজো, বলতে গেলে বাঙালির আবেগ ভালোবাসা সবই। তো তোমাদের জানাই অ্যাডভান্স শারদীয়া পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই পুজো দেখো, সুস্থ থেকো, ভালো থেকো, ভালোভাবে পুজো দেখো। তো পুজোর ব্লগ নিয়ে অবশ্যই আসবো তোমাদের, পুজোর ব্লগগুলো তোমরা অবশ্যই দেখবে। এখনো যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো না করে থাকো তো ফলো অবশ্যই করে নিও। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, বাই বাই। खत्म।